আমরা চাই মেধাবীদের মূল্যায়ন করা হোক। আপনার যার যেটুকু অর্জন তার জন্য আমরা মূল্যায়ন করতে শিখি। আপনারা কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যারা তরুণ আছেন, আপনাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা নিজেদেরকে যোগ্য করলে আপনার সেই যে আলো আপনি ছড়াবেন চারপাশে, নিজেকে আলোকিত যদি করতে পারেন, আলোকিত মানুষ করতে পারেন, শুধু শিক্ষিত হলে হবে না, আমাদের নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। আপনাকে এইখানেই আজকে শপথ নিতে হবে। প্রত্যেককে আমি বলবো, আমাদের এই জীবন কিন্তু স্থায়ী নয়, আমাদের পরকালে সবাইকে চলে যেতে হবে। প্রত্যেকটা কাজের হিসাব আমাদেরকে দিতে হবে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার কোনো শিক্ষিত অফিসার, আপনাকে মনে রাখতে হবে, আমার কলম দিয়ে ফাইল টিকিয়ে বা কোনো দুর্নীতি করে আমি অবৈধ টাকা ইনকাম করবো না। সেই সৎ সাহস, সেই শপথ আমাদেরকে অবশ্যই থাকতে হবে। সেই শপথ যদি আমরা নিতে পারি, তবে আপনি সফল। আপনি ব্যক্তি জীবনে, শিক্ষা জীবনে সফল হতে পারেন। আপনি যদি মানবিক মানুষ হতে না পারেন, যদি সৎ নৈতিকতা সম্পন্ন মানুষ হতে না পারেন, আপনার কারণে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আর আপনার সেই শিক্ষার কোনো মূল্য থাকে না। আমাদের পার্মানেন্ট যে ডেস্টিনেশন, সেখানে আমাদের প্রত্যেকটা কাজে যারা পরিমাণ কাজের আমাদেরকে হিসাব দিতে হবে। সেটা আমাদের মনে রাখতে হবে। তো আপনারা আপনাদের নিজেদেরকে আলোকিত করবেন, আপনাদের আলো আপনার পরিবার আলোকিত হবে, মা বাবার স্বপ্ন বাস্তবায়ন হবে। আগে আপনাকে নিজেকে স্বপ্ন দেখতে হবে বড় করে। আপনার স্বপ্ন যদি আপনি বাস্তবায়ন করতে চান, মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, নিজেকে আলোকিত মানুষ করবেন, আপনার আলো, আপনি নিজে আলোকিত হবেন, পরিবার আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, সর্বোপরি দেশ উপকৃত হবে। আমরা চাই এ ধরনের যে উদ্যোগ নিয়েছে, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেশের জন্য, এলাকার জন্য, মানুষের জন্য মিলেমিশে কাজ করে যাবেন। বিশেষ করে মহেশখালীকে শিক্ষায় যে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের শিক্ষার হার, শিক্ষার মান অনেক পিছিয়ে। বর্তমানে আমরা অনেকটা আগাচ্ছি, কিন্তু আমাদের কলেজ, স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমি যতদিন দায়িত্বে ছিলাম, উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো হয়, আমি মনে করি সেটা সরকারের একটা নির্দিষ্ট বরাদ্দ থাকে গতানুগতিক ব্যাপার। আমি চেষ্টা করেছিলাম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার জন্য। আমি প্রতিদিনই যখনই যেদিকে যেতাম, যখনই সুযোগে একটা স্কুল ভিজিট করতাম, তাদের সাথে কথা বলতাম, শিক্ষকদের সাথে কথা বলতাম, স্টুডেন্টদের সাথে কথা বলতাম, এবং শিক্ষকদেরকে বলতাম আপনারা অভিভাবকদের সাথে আমাদের মাসে একটা মিটিং করবেন। প্রাথমিক বিদ্যালয়ে দিন দিন স্টুডেন্ট কমে যাচ্ছে, শিক্ষার মানে আমরা পিছিয়ে যাচ্ছে। হাই স্কুলগুলোতেও ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের দ্বন্দ্ব, আবার শিক্ষকরা আবার হাই স্কুলে দেখলাম টিচারদের সাথে, শিক্ষকদের সাথে স্টুডেন্ট এক একটা গ্রুপ, স্টুডেন্ট আর টিচার মিলে গ্রুপিং, প্রধান শিক্ষকের সাথে গ্রুপিং, আবার ম্যানেজিং কমিটির আরেকটা গ্রুপ। আমরা এমন ম্যানেজিং কমিটি চাই যারা ম্যানেজিং কমিটির দায়িত্ব নেবেন, পরিচালনা পরিষদে থাকবেন, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন, যিনি শিক্ষা নিয়ে ভাববেন। মহেশখালীর প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কমিটিগুলো আমি মনে করি পুনর্গঠন করা দরকার। আমি উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সময় পাইনি। প্রাথমিক বিদ্যালয় যেহেতু উপজেলা চেয়ারম্যানের অধীনে ছিল, আমি সবগুলা স্কুলের কমিটিগুলো পুনর্গঠন করে কাজ করতে চাইছিলাম। যদি ভবিষ্যতে সুযোগ হয়, ইনশাআল্লাহ চেষ্টা করবো মহেশখালী শিক্ষাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। শিক্ষা এগিয়ে গেলে আমরা মহেশখালীর ভিতরে এগিয়ে যাবো। আর আমাদের যে মহেশখালীর যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে, আমরা সেখানে ন্যায্য ইচ্ছা চাই। আমাদের টেকনিক্যাল করার দরকার, আপনাদের দক্ষ মানুষ হিসেবে আপনাদের গড়ে তুলতে হবে। আমরা সেই দক্ষ মানুষ যদি আমরা গড়ে তুলতে না পারি, আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, যে আমরা সিঙ্গাপুরের স্বপ্ন দেখতেছি, আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ আমাদেরকে হতে গেলে আমাদেরকে দক্ষ হতে হবে। সেই দক্ষ হওয়ার জন্য, সেই দক্ষ মানুষ গড়ে তোলার জন্য একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি, কিন্তু কোনো অগ্রগতি নেই। আমরা চাই বর্তমান সরকার এবং মাননীয় এমপি মহোদয় বর্তমানে এই বিষয়ে উদ্যোগ নেবেন। আমরা তাদের কাছে দাবি জানিয়েছি, এবং পাশাপাশি আমাদের মহেশখালীর যোগাযোগ সহ অন্যান্য বিষয়ে, চিকিৎসা সহ আমরা সবাই মিলে কাজ করে যাব। আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা যেখানে যাই, যেখানে যাব, যেন আমরা আমাদের এলাকাকে, যেখানে আমরা মহেশখালী কুতুবদিয়া যারা আছি, আপনারা প্রত্যেকের এলাকায় বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছে, আমি অনুরোধ করবো আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা অন্তত একবার ভিজিট করবেন।
আপনার যে এগিয়ে যাওয়ার, আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত কিভাবে ভর্তি হয়েছে, আপনি প্রাথমিক বিদ্যালয়ে সেই আপনার ছোট ভাইকে বোনকে স্বপ্ন দেখাবেন, আপনার জার্নি কিভাবে আপনি সফলতায় পৌঁছেছেন, আপনাকে ছাড়িয়ে তারা কিভাবে যেতে পারবে, তাদেরকে সেই স্বপ্নগুলো দেখাবেন। আমি আশা করি এই আপনাদের ছোট ছোট কথাগুলো, আপনাদের ইন্সপায়ারগুলো তাদের জন্য অনেক বড় কাজ দেবে। ধন্যবাদ সবাই।